একে গ্রহণ করতে পারলে আপনারা লাভালাভ হয়ে যাবে, ধনী বেনে যাবে, মানি বেনে যাবেন, গুণী বেনে যাবেন। একে বাদ দিয়েছেন তো আপনি মৃত্যুতে যন্ত্রণায় ছটফট, বেঁচে থাকবেন কিন্তু যন্ত্রণায় ছটফট করবেন, গ্যারেন্টি। ওই জীব হত্যা হয় অন্নপ্রাশনে, এরা কোনোদিন হরিনাম শোনে না বলে। ওই জীবগুলো যখন মরবে, ওরা কি হাসতে হাসতে আশীর্বাদ দিয়ে মরবে, তোমার ছেলে সুখে থাক, তোমরা ভালো থাকো? বলুন মা। কেউ যখন যন্ত্রণা পেয়ে মরে, সে কি আশীর্বাদ দিয়ে মরে? অভিশাপ দিয়ে মরে। তোরাও আমার মতো যন্ত্রণায় ছটফট করবি। ভগবান তার সৃষ্ট জীবের উদ্দেশ্যে বলছেন, এই কলিযুগের ধর্ম কি? সেখানে বলছেন, অতএব কলিযুগের জন্য একটি বিশেষ এই ধর্মের ব্যবস্থা করা হয়েছে, যা মানুষ শান্তি পেতে পারে। সেটা কি? নাম যজ্ঞ সার। এখন নাম যজ্ঞ বললে কি বোঝায়? কয়েকটি সম্প্রদায় নিয়ে সকাল থেকে পরদিন সকাল পর্যন্ত অষ্টম প্রহর, সন্ধে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত নিশি প্রহর। আমরা নাম যজ্ঞ মানে এগুলোকেই বুঝি। এইভাবে নাম যজ্ঞ করলে ভগবত প্রাপ্তি হওয়া যাবে, আর কলিযুগের ধর্ম পালন করা হবে। কিন্তু এখানে সেটা বলছেন না। এখানে নাম যজ্ঞ মানে আপনারা যদি কেউ ভজন পথে আসতে চান, তাহলে তার প্রথম কার্যটি কি? আমি ধর্ম পথে যেতে চাই, ভগবত ধর্মে প্রবেশ করতে চাই, তার প্রথম কার্যটি কি? সর্বপ্রথম জীবকে বা মানবকে কি করতে হবে? সেখানে বলা হয়েছে সর্বপ্রথম হচ্ছে গুরু পদাশ্রয়। নিতাই গৌর। হ্যাঁ, বলা হলো কি না, গুরু পদাশ্রয়। শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে, তবে গিয়ে আপনি ভাগবত ধর্ম দিব্য জীবন যাপন করার সুযোগ প্রাপ্ত হবে। এখন এই গুরুকে কি বলা হয়? গুরু শব্দ কেন দেওয়া হলো তেনার পিছনে? গুরু অনেক রকমের হয়। প্রথম গুরু হবে কে না, যিনি পথ প্রদর্শক। এই ভাগবত ধর্মের যে পথ, সেখানে পৌঁছাতে গেলে যিনি পথ দেখাবেন তাকে বলা হয় পথ প্রদর্শক। তাহলে সেই পথিক গুরু আগে আমাদের আশ্রয় নিতে হবে সেই গুরুচরণ, যিনি ভাগবত ধর্মের পথ দেখিয়ে দেবেন। বলো রাধে রাধে। এখন অনেকে প্রতিবাদী হয়ে প্রশ্ন করছেন, এখানে তো গুরু লাগে না, গুরু কেন লাগবে? আমরা তো একটা শাস্ত্র কিনে নেব, তো আমি ভগবানের কথা পেয়ে যাব, মন্ত্র পেয়ে যাব। তাহলে এখানে
গুরু করার কি প্রয়োজন আছে? একজন বলছে এক গুরু করা মানে গুরুদেবকে ডাকতে হবে, ধুতি দিতে হবে, আবার প্রণামী দিতে হবে। সমস্যা আছে, খরচা আছে। যে অর্থটা আমি গুরুজিকে দেব, ধুতি কিনবো আর কি বলে গেঞ্জি গামছা এসব কিনবো, ওই অর্থ দিয়ে যদি আমি একটা ভাগবত কিনে নিতে পারি তাহলে গুরুও লাগবে না, শ্যাম সুন্দর প্রভুকেও ডাকতে হবে না, আমি বাড়িতে বসে ভাগবত ধর্ম পালন করে নেব, হয়ে যাবে না? একজন বলছে দুধ কত করে? আপনাদের এখানে কত? 40 টাকা। 40 টাকা করে। ওহ, কি রে বাবা, হ্যাঁ এ কি কিনতে হয় নাকি? গরু দুধ দেয় তাই দেবে, একটু কম করেই দেবে। 40 টাকা কি দরকার নেই। আমি একটা মানে বগনে বাছুর কিনে নেব, বাড়িতেই জাম জাম বালতি বালতি দুধ খাবো, এত কিনতে যাবো কেন? বলো রাধে রাধে। একটা বগনে বাছুর যখন দুগ্ধ দেবে ততদিনে যে কত 40 গেল হিসেব কি রেখেছ? গাভী কিনে দুধ খাওয়া, যারা খাচ্ছে তারা বুঝতে পেরেছে এর থেকে এক পুয়ো দুগ্ধ কিনে খাওয়া ভালো। গাভী রাখতে গেলে যে কি খরচা আছে, কি সময় যাবে, কি কষ্ট হবে, সে যারা বুঝেছেন তারা করেছেন। আর আমরা খামাখা বলি এত টাকা দুগ্ধের দাম। একজন গুরুর কাছে মন্ত্র নিতে যাব কেন, উপদেশ নিতে যাব কেন? আমি তো একটা ভাগবত গ্রন্থ কিনে নেব, তাতে সব কিছু পেয়ে যাব। ওই গাভী কেনার মতো অবস্থা। ও থেকে দুগ্ধ বের করতে গেলে তোমার দুগ্ধ বেরিয়ে যাবে। বরং সবচাইতে সুবিধে হবে দুটো পয়সা দিয়ে দুগ্ধ কিনে খেয়ে না। দুগ্ধ নাও বেরোতে পারে। তাই শাস্ত্র থেকে ভগবত ধর্মের পদ বের করতে যদি আমরা পারতাম তাহলে গুরু পদাশ্রয়ে পথটি আর থাকতো না। এ ত্রিভুবনে কারোরই সাধ্য নাই, গুরু বিনে পথ নাই, গুরু বিনে গতি নাই। এটা মাথায় রাখতে হবে। কোনো কিছু প্রাপ্তি হয় না গুরু ছাড়া। এই জন্য গুরু শব্দ অনাদি থেকে আছে। আর এই গুরু শব্দটি তাকেই মানায় যিনি শিক্ষক, অর্থাৎ জগৎগুরু ভগবান কৃষ্ণ। তিনি গুরু হচ্ছেন স্বয়ং তিনি। আমরা হরিনাম করতে পারি, পুজো পাঠ করতে পারি, কীর্তন গাইতে পারি, কিন্তু এটা ভক্তি ধর্মের পথ নয়। ভক্তি ধর্মের পথ ভাগবত ধর্ম কে শিক্ষা দিয়েছিলেন? কৌমারং আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। স্বয়ং প্রহ্লাদ মহারাজ এই শ্লোক শ্রীমদ্ ভাগবতে বলেছেন, কৌমার কাল থেকে এই ভাগবত ধর্মের পথে অবলম্বন করো, নিযুক্ত হয়ে যাও, সংযোজন হয়ে যাও। প্রহ্লাদ মহারাজ বলছেন। কিন্তু প্রহ্লাদ মহারাজের গুরু কে ছিলেন? কে ছিলেন? আগে নারদজি। কিন্তু হ্যাঁ ঠিক বলেছেন আপনারা। কিন্তু নারদজি কি আমাদের মতো বাড়িতে এসে দীক্ষা দিয়েছিলেন? তাহলে কি প্রহ্লাদ মহারাজ নারদজির আশ্রমে গিয়েছিলেন? তাহলে তার দীক্ষা,
তার গুরুকরণ গুরু পদাশ্রয় কিভাবে হয়েছিল, কিভাবে তিনি ভাগবত ধর্মের পথ পেয়েছিলেন। তিনি পেয়েছিলেন তখন থেকে যখন তিনি মায়ের গর্ভে ছিলেন। নিতাই কে? তাহলে প্রহ্লাদ মহারাজের ভাগবত ধর্ম শুরু হলো কবে থেকে? মায়ের গর্ভ থেকে। আর আমাদের কবে থেকে শুরু হচ্ছে? কারো 40-এ, কারো 50-এ, কারো 75-এও এখনো। ভালো হরি 80 বছরে মরে গেল, বলে ব্রাহ্মণকে ডেকে আনো, মৃত চন্দ্রান করে দেবে। বল কেন? বলে ওর দীক্ষা হয় না। অন্তত ব্রাহ্মণ একটু মাথায় পা দিয়ে দে। কার মাথায় পা দেবে? যে যার মাথায় পা দেবে সে তো মরে গেছে, এ তো তার দেহ পড়ে আছে, এতে মাথায় পা দিলে কি তার মাথায় লাগবে? দেখে গুরুকরণ হলো না, পথ খুঁজতেই পেল না, পথ চলাই শুরু হলো না, অন্ধকারে এলেন, অন্ধকারে চলে গেলেন। হ্যাঁ, এইগুলো মাথায় রাখতে হবে। আজ আমাদের পরম সৌভাগ্য কি যে আমরা এই ভাগবত ধর্মের পথ জানার জন্য এই হরিবাসরে এসে শ্রবণ কীর্তনে যোগদান করার সুযোগ প্রাপ্ত হয়ে গেছে। এর নাম কি? এটি একটি পথ। খুব ঠান্ডা মাথায় শুনবেন, আর একটু সময় আছে, শেষ হয়ে যাবে। একবার বলুন রাধে রাধে, একসঙ্গে বলুন রাধে রাধে। আসল দুঃখ কোথায় বলুন তো? যে মা আজকে 70 বছর বয়স হয়ে গেল, 75 বছর হয়ে গেল, এখনো হা নিতাই বলে না, তুলসী তলায় জলও দেয় না, প্রণাম করে না, তার গর্ভের সন্তান কোন লাটে উঠবে? ওই মা সেই সন্তানকে কি মানুষ করেছেন, কি শিক্ষা দিয়েছেন? এবার বোঝেন, আমরা দুর্ভাগ্য নিয়ে জন্ম নিই, ওই মায়েদের গর্ভে জন্ম নিই। আমাদেরও দুর্ভাগ্য থাকে, তাই ওই মায়েদের গর্ভে আমরা জন্ম চাই। এই জন্য ভাগ্যটা আমাদেরই তৈরি করে নিতে হবে, যেটা আমরা এমন একজন মায়ের গর্ভে জন্ম নেব যে মা গর্ভকালে দীক্ষা নেবে। শুনছেন তো? কার গর্ভকালে দীক্ষা হলো? যিনি 5 বৎসরে ভগবান প্রাপ্ত হয়ে গেলেন। তাহলে মা কেমন ছিলেন? যার মা ভালো তার ছা ভালো। মা কেমন হলে আমরা কত দূর এগিয়ে যেতে পারি, তারপরে তো নিজে চলবো। এরা হচ্ছে পথিক গুরু। মাকে মহাগুরু বলা হয়, কিন্তু যে মা সন্তানকে প্রণাম করতে শিখালো না, ওই মা তো মাই নয়, ও তো রাক্ষসী মা। জন্ম দিয়েছেন কিন্তু পথ দেখাতে পারেন না। এই জন্য আজকে কতখানি প্রয়োজন হয়ে গেছে এই ভাগবত ধর্ম, এই ভাগবত কথা শোনা। এটি না শুনলে আপনি নরকে যাবেন এসব কথা না, আপনি মনুষ্য জীবনে ঠকে যাবেন, এটাই হচ্ছে বড় কথা। সংসার বিজয়ী, সংসারে সবাই সুখ চায়, কেউ সুখী হতে পারে না আজ পর্যন্ত। সংসারে এত পরিশ্রম করছে সব ধরনের মানুষ একটা জিনিস পাওয়ার জন্য, তার নাম হচ্ছে শান্তি। আজকে একটা ব্যক্তিও প্রাপ্ত হতে পারে না সেই শান্তি নামক বস্তুটা। কেন? আসলে জানেই না কোন পথে গেলে কোনখানে কার কাছে শান্তি আছে, কি করলে শান্তি হয়, এটাই তো জানে না। হ্যাঁ, আস্তে শান্তি পাবে বলে যেদিকে গেল সেদিকে ওই যে কি আছে না, হলুদ রঙের এক ধরনের পোকা, কামড়ে দিলে খুব যন্ত্রণা হয়, বলতা।
আমরা সুখের আশায় একটা জঙ্গলে ঢুকে গেছি, সংসার রূপী জঙ্গলে। তো সেখানে ঢোকা মাত্র বলতা কামড়াচ্ছে। যদি কেউ মন দিয়ে শুনেন তাহলে ধরে ফেলবেন আপনাদেরকেও বলতা কামড়াচ্ছে। আর যদি না শুনেন তাহলে যন্ত্রণা হচ্ছে, কিন্তু বুঝতে পারবেন না যে কে কামড়ালো। সেটা কি? সংসারকে জঙ্গল বলেছে। আপনি এমন একটি মায়ের গর্ভে জন্ম নিলেন, জন্মের পর থেকেই বলতা কামড়ানো শুরু করলো। শিশুকাল থেকেই কাঁদতে কাঁদতে মৃত্যুকাল পর্যন্ত চোখের জল মুছেই আপনি চলে গেলেন, কিছুই পেলেন না। অনেক ডুবলেন, অনেক খুঁজলেন, অনেক চেষ্টা করলেন, কিন্তু সুখের নাগাল বড় দুর্ভাগ্যের বিষয়। এই কৃষ্ণ কথার কত প্রয়োজন রয়েছে দেখে। হ্যাঁ, তাই প্রহ্লাদ মহারাজ কি ভাগ্য করেছিলেন যে তিনি এমন একজন মা পেয়েছিলেন যিনি গর্ভকালে নারদ ঋষির মতো একজন মহৎ গুরু প্রাপ্ত হয়েছিলেন। তিনি বলেছিলেন, কয়াধু মা বসো, কথা শোনো। তোমার গর্ভে যে সন্তান আছে তার মঙ্গল হবে, তোমার তো হবে। কৃষ্ণ কথায় একজনকে প্রেম দান করে না, ভক্তি দান করে না। একজন প্রাপ্ত হলে 1 কোটি মানুষ প্রাপ্ত হবে। কারণ কৃষ্ণ কথা একজন শুনে আবার একজনকে দান করে। যখন সমৃদ্ধি হয়ে যায় সে তখন অন্যজনকে দান করতে পারে। একজন মা যদি শিক্ষিত হয় তার সন্তান অবশ্যই শিক্ষিত হবে। আর একজন মা যদি মূর্খ হয় তাহলে সে মা তার সন্তানদেরকেও মূর্খ রাখবে। পড়ে লাভ কি? এই তো আমি চালিয়ে দিচ্ছি সংসার, তোরাও পড়বি না, পড়তে হবে না, এমনিতেই চলে যাবে। ওই মূর্খের সন্তান। একজন মা যদি কৃষ্ণ ভক্তিমতী হয় তার সন্তান কৃষ্ণ ভক্তিমতী হবে, ইতে কোনো সন্দেহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল।
আমাদের মানব জীবনে জন্ম থেকে 13টা সংস্কার আছে। 13টি মেয়ে হোক আর ছেলে হোক, 13টি সংস্কার। তা আজকে অন্নপ্রাশনের কথা বলছে, এটাও একটি সংস্কার। বিয়েও একটি সংস্কার। তো সুতরাং এটি প্রতিটি মানব জীবনে হয়েছে, যার যেমন অবস্থা তার তেমন ব্যবস্থা। কিন্তু একটা জিনিস হয় না বেশিরভাগ, সেটা বলা যাবে কি? সেটা অন্নপ্রাশন তো সকলের হয়েছে, অন্নপ্রাশনে হরিনাম হয়েছে কি? কেন হয় না? আমাদেরও তো অন্নপ্রাশন হয়েছে, তো হরিনাম কেন হয় না? মায়ের অন্নপ্রাশন হয়েছিল, হরিনাম হয়েছিল? হয়নি। তাহলে আজকে যে ছেলের অন্নপ্রাশন হচ্ছে, হরিনাম কেন হচ্ছে? আমাদের অন্নপ্রাশন হয়েছে, কিন্তু এরকম ভক্ত বৈষ্ণব সেবার আয়োজন হয়নি। তার কারণ একটাই, যেটা এতক্ষণ কীর্তন হলো, আমাদের মা বাবা কেউ কৃষ্ণ কথা কোনোদিন শোনে না, যার জন্য এই অন্নপ্রাশন যে একটি সংস্কার এটা জানেন না। তাহলে আজকে যার বাড়িতে হচ্ছে, অবশ্যই এনারা কোনো না কোনো দিন সাধু সঙ্গ করেছে। এটা হচ্ছে ফলশ্রুতি, এটা তার ফল। এখন আমরা অনেক অন্নপ্রাশনে, জন্মদিনে কীর্তন গাইবার, হরিকথা বলার সুযোগ পাই, ভালো লাগে যে মানুষ যত হরিনাম শুনছে তত ভক্তির দিকে এগোচ্ছে। আর যারা শুনছে না, আজকে অন্নপ্রাশনের দিনে কি হয়? হ্যাঁ দিদি ভালো আছেন তো? আমাদের নাতির অন্নপ্রাশনে কিন্তু যেতেই হবে। না, আমি কথা দিচ্ছি, 4 পা খাবেন 4 পাই দেব, 2 পা খাবেন ফুরান দিয়ে দেব। হচ্ছে কি না? আমি কি ভুল বলছি মা? ওই জীব হত্যা হয় অন্নপ্রাশনে, এরা কোনোদিন হরিনাম শোনে না বলে। ওই জীবগুলো যখন মরবে, ওরা কি হাসতে হাসতে আশীর্বাদ দিয়ে মরবে, তোমার ছেলে সুখে থাক, তোমরা ভালো থাকো? বলুন মা, কেউ যখন যন্ত্রণা পেয়ে মরে, সে কি আশীর্বাদ দিয়ে মরে? অভিশাপ দিয়ে মরে। তোরাও আমার মতো যন্ত্রণায় ছটফট করবি। হ্যাঁ, দেখেন তাহলে কি ভুলগুলো আমরা করে যাচ্ছি, আর তার জন্য এত ভুগছি, এত যন্ত্রণা পাচ্ছি। ছেলে মারছে, বৌমা মারছে, কেন? কোনো সংস্কার করেননি, পরিষ্কার করেননি, ময়লা থেকে গেছে। আপনারও ময়লা পরিষ্কার হয়নি, তাই আপনি নিজের সন্তানের কাছে, আত্মীয়ের কাছে মার খাচ্ছেন। হরিকথা শুনুন, এতে 100-তে 100 গ্যারেন্টি দেওয়া যাবে। আপনি কৃষ্ণ ভক্ত হবেন, আপনাকে কেউ মারতে এলে মরে যাবে। আবার আপনার সন্তানকে যদি আপনি কৃষ্ণ ভক্ত তৈরি করেন, আপনি ভূয়সী শান্তি লাভ করবেন আর পরম আনন্দময় জীবন। দেখেন, অনেক বাড়িতেই অন্নপ্রাশন হয়, আর এর থেকেও বড় অনুষ্ঠান করেন। কিন্তু আজকের অনুষ্ঠানে কি হচ্ছে? দিব্য নাম কীর্তন হচ্ছে, আর ভজনকারী সাধু সন্তরা হরিধ্বনি। এটি ওই বালকের মা বাবা, আত্মীয় স্বজনের এক পরম সৌভাগ্যের সুযোগ, যে এক সন্তান জন্ম হয়েছে ভাগ্যবান, তার জন্য
এই ভক্তির অনুষ্ঠান, যেখানে ভগবান আসবেন, যেখানে সাধু গুরুগণ আসতে পারবে। একদম একদম সারা পৃথিবী জুড়ে সব সাধু সন্ত এই একটাই কথা বলবে, সাধু সঙ্গ করো, হরি নাম কীর্তন করো, মহাপ্রসাদ দান করো সাধুদের, যাতে তোমার মন্দির। हाँ तो बोलिए राधे 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 राधे। एक जगह गंगा तीरे अनेक साधु सन्त ऋषि मुनि बसे भागवत आलोचना करछेन। खूब सुंदर जिनिस, भगवान के যত আলোচনা করবেন, ভগবানের কথা যত বলবেন শুনবেন, আপনার ভেতরে ভগবান প্রবেশ করে যায়, অন্ধকার দূর হয়ে যায়। গোবিন্দ বল রাধে গোপাল, গোবিন্দ বল রাধে গোপাল, গোবিন্দ বল রাধে গোপাল, গোবিন্দ বল রাধে গোপাল, গোবিন্দ বল রাধে গোপাল। গোবিন্দ বল রাধে গোপাল, গোবিন্দ বল রাধে গোপাল, গোপাল বল গোবিন্দ বল, গোপাল বল গোবিন্দ বল, গোবিন্দ বল রাধে গোপাল বল, রাধে রাধে বল গোবিন্দ বল, রাধে রাধে বল গোবিন্দ বল, ওই রাধা রমন হরি গোবিন্দ বল, রাধা রমন হরি গোবিন্দ, রাধা রমন হরি গোবিন্দ, গোবিন্দ বল গোপাল বল, গোবিন্দ 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 বল, গোবিন্দ 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 গোপাল বল গোবিন্দ বল, বল গোপাল বল গোবিন্দ বল, ও রাধে রাধে বল গোবিন্দ বল, শ্রী রাধে রাধে বল গোবিন্দ বল, গোবিন্দ বল রাধে গোপাল বল, গোবিন্দ বল রাধে গোপাল,
গোপাল বলো রাধে গোবিন্দ গোপাল বলো রাধে গোবিন্দ গোপাল বলো রাধে গোবিন্দ শ্রী রাধে এক গঙ্গা তীরে সাধুরা ভগবত কথা আলোচনা করছেন। হ্যাঁ, আস্তে আলোচনা করতে করতে যেরকম হয় প্রশ্ন আসে যে আচ্ছা ভগবান কজন গো? একজন ভক্ত প্রশ্ন করছেন যে আচ্ছা ভগবান কজন? কি বলা যাবে? ঠাকুমা বলছেন একজন, কিন্তু ওনার কথাই তো আর কথা না, আরো তো অনেকে আছেন, আপনারাও তো শাস্ত্র পড়েছেন, আপনারা কি বলবেন ভগবান কজন মা? একজন। দেখা হয়েছিল? তাহলে জানলেন কি করে, গুনলেন কি করে? সে বলতে পারবে ভগবান কজন যিনি তত্ত্ব জানেন, যিনি সাধনা করেছেন তিনি বলতে পারবেন। আর তখন পাশ থেকে একজন বলছেন ভগবান আবার কজন? 33 কোটি। কেন? এই তো আজকেই আমাদের বাড়িতে কার্তিক ঠাকুরের পুজো হলো, কার্তিক কৃপা হতেই তো ছেলে হলো, তিনি ভগবান নয়? ভগবান শিব ঠাকুর একজন ভগবান, ব্রহ্মা একজন ভগবান, গণেশজি একজন ভগবান, মা দুর্গা ভগবান, মা কালী ভগবান। তাহলে এত ভগবান আছে, তো ভগবান কজন আবার কি? ও গুণে শেষ করা যাবে না ভগবান। তবে আপনারা যাই বলেন তাই বলেন, আমি যেটা বলবো সেটা কিন্তু সত্যি কথা। সেটা কি? মা বাবাই ভগবান। আমাদের মা বাবাই হলো ভগবান। কারা বলে মা বাবা ভগবান? যারা বাবা মায়ের সম্পত্তি পেয়ে গেছে, টাকা পয়সা পাস বই সব পেয়ে গেছে, বাবা পেনশন পাচ্ছে সেটাও দিয়ে দিচ্ছে, সেই ছেলেরা প্রতিদিন বাবার পায়ে মলম দেয় আর বলে বাবা। আর ভগবান কোথায় পাবো? ভগবান তো আপনি। কি শুধু যে জমিটা বাকি আছে এখনো দেননি, ওইটা আমি সব ব্যবস্থা করে রাখছি, আপনি হ্যাঁ বললেই উকিলকে ডাকবো। এরাই বলে বাবা মা। কীর্তন করতে গিয়ে কত ছেলের সঙ্গে দেখা হয়েছে, তারা বলছে আমার বাবা মা অসুর, বদমাশ। কত করে বলছি জায়গাটা আমার নামে লিখে দাও, দেয় না। একদিন খুন করে ফেলবো দেখ। তো এরা জীবনে বলবে না বাবা মা ভগবান। বাবা মা ভগবান কিনা আপনারা বলুন, একটু ঘাড় নাড়বেন, আমি বুঝে নেব যারা শুনছেন।
বাবা মা ভগবান কিনা? অনেকেই গান নাড়ছেন হ্যাঁ কিনা, হ্যাঁ হ্যাঁ কিনা। আচ্ছা, বাবা মা যদি ভগবান হয়, আপনারা যারা আছেন এই মুহূর্তে আপনারা বাবা মা না সন্তান? বাবা মা, তাহলে আপনারাও ভগবান। আমি গিয়ে আপনাদের চরণে প্রণাম করি। আপনারা পা চরণটা বাড়িয়ে দেন, আমি তুলসী দেব আপনাদের চরণে। নিতে পারবেন? কেন নেবেন না? ভগবান হয়ে গেছেন। ভগবানও হওয়া যাবে না, কার্তিকও হওয়া যাবে না, গণেশও হওয়া যাবে না। মানুষ 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 কোনোদিন ভগবান, ভগবান একজন, আর সকলে তার সৃষ্ট জীব। এই জন্য হরিকথা শুনবেন। আপনারাই যদি ভগবান হয়ে যান, বাড়িতে মা বাবা যদি ভগবান হয়, তাহলে তো মন্দির করার লাগবে না, পূজা পাঠ করার লাগবে না, কৃষ্ণ কথা শোনার লাগবে না, কোথাও যাওয়ার লাগবে না কোনো তীর্থে। কারণ আপনারাই ভগবান, আপনাদের মা বাবা ভগবান, আপনাদের বাচ্চাগুলোও ভগবান। হচ্ছে অতত্ত্বহীন ব্যক্তিদের প্রলাপ মাত্র। ভগবান বিশ্বস্রষ্টা, ধ্বংস করতে তিনি পারেন, সৃজন করতে তিনি পারেন, রক্ষা করতে তিনি পারেন। মানুষ যদি করতে পারত, বৃষ্টির জলে কেন মানুষ মরে যাচ্ছে? কি ভগবান কোনোদিন বৃষ্টির জলে মরে? বৃষ্টি দেন ভগবান। কে আজকের খবরে শোনা গেল কলকাতায় 9 জন লোক মারা গেছে বৃষ্টিতে। এবার ভাবে, ভগবান কোনোদিন বৃষ্টির জলে মরে না, বৃষ্টি দিয়ে মারে, ভূমিকম্প দিয়ে মারে, আয়লা লায়লা ফণি হুদ হুদ, এই ঝড় দিয়ে মানুষকে নাস্তানাবুদ করে, পাপীগুলোকে নাস্তানাবুদ করে। যতক্ষণ না হরি বলে, কৃষ্ণ বলে, ভক্তি ধর্মে আসে, ততক্ষণ ভগবান তাদের নাড়াতে থাকে, জ্বালা দিতে থাকে, যন্ত্রণা দিতে থাকে। জীব কৃষ্ণ বললে ভগবান তবে ছাড়ে। ভূমিকম্প হলে কি করেন আপনারা? শঙ্খ বাজান না কেন? মাঙ্গলিক শঙ্খটা আগে বাজান না, এই বিপদে পড়ে বাজান কেন? সব সময় তো শঙ্খ বাজান, সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যা একবার, 3 বার করে ভগবানের পুজো করুন, শঙ্খ বাজান, উলুধ্বনি করুন, হরিধ্বনি করুন। ভূমিকম্পই আর হবে না পৃথিবীতে, এ যদি করা যায় কৃষ্ণ সেবা। এই জন্য কি স্বয়ং ভগবানের কথা ছাড়া কোনো গতি নাই। সারা পৃথিবী ঘুরে আসলেও আপনার কোনো গতি হবে না। হ্যাঁ, বলো রাধে রাধে। তাই এই জন্য আজকে ওই সভায় গঙ্গার তীরে বলছেন, আচ্ছা ভগবান কজন? কেউ বলে ব্রহ্মা ভগবান, কেউ বলে বিষ্ণু ভগবান, কেউ বলে ভোলা মহেশ্বর ভগবান, কেউ বলে মা কালী ভগবান, কেউ বলে মা দুর্গাই সর্বেশ্বর। কিন্তু কোনটা? এর তত্ত্ব তো কে বলবে, কে জানাবে যে ভগবান কে? কে পরিচালনা করছে বিশ্ব জগৎকে? কে সৃষ্টি করছে এই অনন্ত ব্রহ্মাণ্ডকে? মানুষের মরার ইচ্ছা নাই, তবু মরে যায়, কে পরিচালনা করছে? রাত্রি কেটে যায়, আলোতে ভেসে যায়, এই আলো কে দান করে? কোন সরকার? আমরা যাকে ভোট দিই তিনি আলো দান করছেন। হ্যাঁ, এই আলো যিনি দান করছেন তিনি ভগবান। তিনি কে? আমরা জানলাম কি? আমরা তো ভোট দিই অন্যজনকে। কেন দিই? জামা কাপড় দেয়, খেতে দেয়, চাল ডাল দেয়, চিনি দেয়, কেরোসিন দেয়, তাই ভোট দিতে হয়।
কিন্তু কোনোদিন ভোট দিয়েছেন যিনি এত বড় আলো দিয়েছেন, যিনি বাতাস দিচ্ছেন বলে, অক্সিজেন দিচ্ছেন বলে বেঁচে আছেন, তাকে ভোট দিয়েছেন? তাকে ভোট দিতে হবে হাত তুলে, হা নিতাই গৌর হরিব। তাকে ভোট দিতে হবে প্রতিদিন প্রণাম করে। হতভাগা, এটা কোনো সরকার জন্ম দেয়নি। তুমি দুর্ভাগা, যে জন্ম দিয়েছে তাকেই প্রণাম করো না, তাকে একটা কৃতজ্ঞতা স্বীকার করো না। সরকার কিছু দেয় বলে আমরা তার কাছে কৃতজ্ঞ, ডাকলেই চলে যাই। ভগবান ডাকলে যাই না, সাধুগুরু ডাকলে যাই না, সময় না। কে বাঁচাবে তোমায়? কোনো সরকার বাঁচাতে পারবে না। সরকারও মরে যাবে একটা ঝড় দিলে। একটা ভূমিকম্প যদি ভগবান দেন, কোনো সরকারও বাঁচবে না, বিল্ডিং এর সঙ্গে নিচে চলে যাবে। এই জন্য খুব মন দিয়ে বোঝার চেষ্টা করতে হবে ভগবান কে, কেন সংসারে তাকে একান্ত রূপে দরকার। যে সংসারে আপনারা মিলিয়ে নেন, এটা কোনো বলার লাগবে না, মিলিয়ে নেন। সেটা কি? যে সংসারে ভগবানের কথা হয় না, যে সংসারে গুরু বৈষ্ণব আসে না, যে সংসারে ভগবানের পুজো হয় না, সে সংসারের হাল দেখে নেন। যে সংসারে কৃষ্ণ কথা হয়, তাদের হালটা একবার দেখে নেন। না, হয়তো সংসারে যারা কৃষ্ণ ভজন করে এসি লাগানো নাই, বড় বাড়ি নাই, কিন্তু একটা জিনিস আছে যেটা আপনার ঘরে নাই। সেটা কি? একটা আনন্দ আছে, শান্তি আছে, যেটা কারো। দেখেন আপনারা, ধনী মানিকে জিজ্ঞাসা করে দেখুন কেমন আছে, কেটে যাচ্ছে। আর কি স্বাদ করে বৌমা ঘরে আনলাম, বৌমা তার বাপের বাড়ি চলে গেল, অন্যের সঙ্গে বিয়ে হয়ে গেল, এখন মামলা চলছে। কি শান্তিতে থাকবো বুঝুন। আর একবার গৌর ভক্তকে বলুন আপনি কেমন আছেন, ভাঙা ঘর, ওরা হাত তুলে বলবে ঠাকুরের কৃপায়। একবারে সত্য, আপনার গ্রামেই দেখুন, আপনার পাশেই দেখুন, কৃষ্ণ ভক্ত ছেঁড়া কাপড় পরে আছে। ও বিরিয়ানি, চিকেন, চকলেট এসব খেতে পায় না, কিন্তু ওর মুখে হাসি হারায় না। ও ফুল তুলছে, সকালবেলা জিজ্ঞাসা করুন কেমন, বলে আমার গোপালের কৃপায়। আর গ্যারেন্টি দিয়ে বলা যায়, যারা কৃষ্ণ ভজন করে না তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, তারা আগে চারদিক দেখবে, তারপরে দীর্ঘ নিঃশ্বাস ফেলবে। আর কেটে যাচ্ছে, অঢেল পয়সা, কিন্তু ওই কেটে যাচ্ছে। আমার স্ত্রীর সঙ্গে কথা হয়নি, বড় বৌমা রান্না করে ঘরে ঢুকে যায়, বাবা বলে ডাকেনি। আর এখানে গরিবের বাড়িতে গোপাল বসে আছে ভাঙা ঘরে, শ্বশুর মশাই ডাকছে বড় খোকা আয়, বড় বৌমা এসো, সবাইকে নিয়ে এসে ঝাঁঝ ঘড়ি বাজাও, উলুধ্বনি করো, ঘন্টা বাজাও আমার গোবিন্দ। হয় কিনা? গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা, তুলসী দিয়া ভোগ লাগাইলা, কে বলে উলুধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা, উলুধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা, করিতে লাগিলা। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা। তোমাকে কে হাওয়া দেবে? পাখা তো নাই, প্রেম সে খোলবা।
দেখে সবার বাড়িতে রান্না হয় কিন্তু প্রসাদ হয় না, দুর্ভাগা, পাপ ভক্ষণ করে। গীতায় বলেছেন আমার অন্ন আমাকে না দিলে পাপ হয়। কেন? যা খাই তা ভগবানের। কেন? বৃষ্টি হলে শস্য হয়, শস্য খেলে রক্ত হয়, রক্ত থেকে মানুষের জন্ম হয়। তাহলে এসব কার? ভগবানের। তাকে যদি না দিয়ে খাই, তাকে তার বস্তু, তাহলে কি হলো? চুরি করে খাওয়া। চুরির জিনিস কি? পাপ। পাপ ভক্ষণ করলে রোগে ভোগে জ্বালায় যন্ত্রণায় জীবন ধারণ। গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাই না, হরিধ্বনি নিতাই, হরিধ্বনি উলুধ্বনি, বলি হরিধ্বনি উলুধ্বনি আহা করিতে গিলা রে, করিতে গিলা। উলুধ্বনি হরিধ্বনি করিতে গিলা রে, করিতে গিলা। হরি হরি গঙ্গা জলে তুলসী দিয়া ভোগিলা। বলো রাধা রানী কি? শোনা যাচ্ছে কি? যে অন্নে, যে বস্তুতে তুলসী দেওয়া হয় না, ওটাই ভূত পেট দৃষ্টি দান করে। জানেন কি? জানেন না? এই জন্য পেট সাধ্য। কার সাধ্য বললাম? পেট বলতেও পারেন, ভূতের সাধ্যও বলতে পারেন। পেট সাধ্য। ওই বাড়িতে কৃষ্ণ ভক্ত খায় না। কেন খায় না? না, যা কিছু বস্তু, ওই যে আলু পটল, ওই সবেই পেট দৃষ্টি দিয়ে নিল, ভোগ করে নিল। আপনারা যদি ওগুলো খান, কার প্রসাদ খাচ্ছেন? পেটের প্রসাদ যদি কেউ খান, আপনি কি ভুল বকবেন না ঠিক বকবেন? যাকে মারার কথা নয় তাকেই মারছি বাবা মাকে, যাকে গালাগালি দেওয়ার কথা নয় তাকেই গালাগালি। এ তো ভূত ধরেছে। আপনি ভূতের অন্ন খাচ্ছেন, পেটের অন্ন খাচ্ছেন, আপনি কি দেবতার আচরণ করবেন? এই জন্য সাধু সজ্জন বৃন্দ আহারের বিচার করে। কেন? তার মধ্যে জিহাবতী লোভময়, সুদূরমতি তারে যেতা কঠিন সংসারী। কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয় সব প্রসাদ। এই জন্য প্রসাদের এত মহিমা। খেলে কি হবে? না, আপনি জিহ্বার লালসাকে জয় করতে পারবেন। জড়েন্দ্রিয়তায় কাল আপনাকে যে ভূত ধরেছে, সে ভূত পালিয়ে যাবে। আপনাদের একটা কথা বলি, গায়ে লাগবে না তো? আমি তো পালিয়ে যাবো, লাগবে বলে রাধারমন কি। একবার ওই মানে ভীষ্মদেবের যখন সরসজ্জা, ভীষ্মদেব অনেকদিন তো মানে সরসজ্জায় শুয়ে আছে, তা বিভিন্ন সাধু ঋষিরা তার উপদেশ নিতে আসছে। একবার পঞ্চ পাণ্ডবকেও ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আপনারাও একবার ওই জ্ঞানী মহাত্মার কাছে কিছু ধর্ম কথা শুনে নেন, কারণ উনি চলে যাবেন, আর পাবেন না এমন জ্ঞানী মানুষ। তাই পঞ্চ পাণ্ডব একদিন ভীষ্মদেবের কাছে গেলে, পঞ্চ পাণ্ডব গেলে দ্রৌপদী কি থাকবে? মা কুন্তি দেবীও গেছেন, গান্ধারী দেবীও গেছেন, দ্রৌপদীজিও। সরসজ্জায় শুয়ে শুয়ে ভীষ্মদেব কৃষ্ণ কথা বলছেন।
ভগবত তত্ত্ব বলছেন, সংসার ধর্মের কথা বলছেন, কিভাবে জীবন যাপন করা উচিত, তাই তো বলছে। এই শুয়ে শুয়ে ভীষ্মদেব কথা বলতে বলতে সবার দিকে তাকাচ্ছে, তাকানো যায় না? দেখছেন কে কিভাবে হরিকথা গ্রহণ করছে। হ্যাঁ, একবার বলুন রাধে রাধে। শোনা যাচ্ছে? হ্যাঁ, তা যাই হোক, ভালো হলো। তার যখন শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন কৃষ্ণ কথা হচ্ছে, এমন সময় দেখে মাঝখানে দ্রৌপদীজি একটু হেসে ফেলেছে। হাসলেন, হাসির কথা কিন্তু হচ্ছিল না, ধর্মতত্ত্বের কথা হচ্ছে। তো সেখানে একজনই হাসলো, তার নাম হচ্ছে দ্রৌপদী। তিনি হাসলেন। এখন বক্তা তো সাধারণ নয়, মহাজ্ঞানী, যাকে স্বয়ং ভগবান পর্যন্ত প্রণাম করেন, কত বড় তিনি। সেই ব্যক্তির কাছে কথা শুনতে শুনতে কেউ হেসে ফেলবে, তাহলে আলাদা কিছু কারণ আছে। আমি তো কোনো হাসির কথা বলিনি, তাহলে দ্রৌপদীজি হাসছেন কেন? সেটা ভীষ্মদেবকে কিন্তু এড়িয়ে গেল না। ভীষ্মদেব বললেন, মা তুমি হাসলে কেন? আমি তো কোনো হাসির কথা প্রস্তাব করিনি, তা হাসলে কেন? দ্রৌপদী দেখলে বিপদ হলো, এত লোক আছে, স্বয়ং কৃষ্ণবি আছে, সেখানে দাঁড়িয়ে আছেন, সকলেই দ্রৌপদীজির দিকে তাকিয়ে আছেন, মানে সবাই শুনতে চাচ্ছেন, কেন হাসলে? তা দ্রৌপদীজি তখন একটু সাহস করে বললেন, দাদু, মানে পিতামহ, দাদু, দাদুজি, আসলে কি জানেন, আপনাকে দেখে আমি হাসি চেপে রাখতে পারলাম না। মানে ওই লোককে দেখে আজ পর্যন্ত কারো সাহস হয়নি হাসবে। গম্ভীর, মহাবীর, মহাজ্ঞানী, ভয়ঙ্কর লোক, সারা পৃথিবীর মানুষ তাকে ভয় করে, আর সেখানে দ্রৌপদী হাসবে। এখনো আবার বলছে, আপনাকে দেখে আমার হাসি পেয়ে গেল। বলে, মা তা হাসি পাওয়ার কারণটা কি শুনি? বলে, কারণ আছে। কারণ হলো, আপনি সেই লোক কিনা আমার ভাবতে খুব মানে এ লাগছে, সন্দেহ হচ্ছে, আপনি কি সেই ভীষ্মদেব? বলে, কোন ভীষ্মদেবের কথা বলছো? বলছেন, যেদিন আমার বস্ত্র হরণ করেছিল দুর্যোধন, তার ভাইকে দুঃশাসনকে টানতে বলল, আমি কিন্তু সেদিন আপনাকেও দেখেছি, আপনি সেখানে ছিলেন। আপনি এরকম একটা চেয়ারে সোনার সিংহাসনে বসেছিলেন, আপনার সামনে আমি এক অবলা, আমি অনাথিনী, আমি সহায়হীন, আমি নিরুপায়, কত কাঁদলাম, আপনার দিকে কতবার তাকালাম, আপনাকে কত অনুরোধ করলাম, আপনি সেদিন কোনো কথাই বললেন না। তাই ভাবছি, সেদিনও আপনাকে দেখেছি, আজও আপনাকে দেখছি। আজ আপনি এত তত্ত্ব কথা বলছেন, এত ধর্মের কথা বলছেন, সেদিন একটি নারী, আপনার কুলবধূ, লাঞ্ছিতা, অপহৃতা, ধর্ষিতা, আপনার চোখের সামনে আপনি সেদিন কোন ধর্মের কথা দুর্যোধনকে বলে? সেদিন আপনি নীরব ছিলেন, আর আজকে আপনি ধর্মের কথা
এই করো সেই করো, এটা করো না ওটা করো না, এটা উচিত নয় ওটা উচিত নয় বলছে। আপনি কি সেদিন ছিলেন না? তাই সেদিনের ভীষ্মদেব আজকের ভীষ্মদেবকে দেখে আমার হাসি পেয়ে গেল। স্বয়ং ভীষ্মদেব গম্ভীর হয়ে গেলেন, চুপ করে গেলেন, চোখে আঁসু এসে গেল, জল এসে গেল। মা, তোমার কোনো ভুল হয়নি মা, তুমি ঠিকই বলেছ, আমি সেই ভীষ্মদেব, কিন্তু সেদিন আমি নীরব ছিলাম। তোমার এই দুর্গতি দুর্দশা, তোমার ওই অবস্থা দেখেও আমার মধ্যে কোনো দয়া জাগেনি, সাহায্যের কোনো ভাব জাগেনি, প্রতিবাদ করার কোনো ভাষা আসেনি। কেন জানো মা? আপনি যদি বলার বলা উচিত মনে করেন, তাহলে আপনি বলতে পারেন দাদামশাই। তাহলে জানো মা, সেদিন আমি দুর্যোধনের অন্ন খেয়েছিলাম। তো দুর্যোধনের অন্ন, জল, পিপাসা শব্দ আমার ভেতরে ছিল। তাই দুর্যোধনের ভাব, তার অন্ন খেয়ে আমারও একই ভাব হয়ে গেল। দুর্যোধনের অন্নে দোষ আছে, আর সেই দোষী অন্ন আমি খাই। আমি তো দুর্যোধনের অন্নে প্রতিপালিত, তাই আমার কাছে তুমি আলাদা আলাদা ভাব, আলাদা ব্যবহার আশা করো কি করে? তাই সেদিন আমি দুর্যোধনের সঙ্গে সমব্যথী ছিলাম, তোমাকে আমি সাহায্য করতে পারিনি। ওই অন্যে দোষ ছিল, তাই আমি প্রতিবাদ করার ভাষা পাইনি। বলে তাহলে আজকে আপনি এত কথা বলছেন কি করে? আপনি তো সেই লোক। বলে দেখ মা, আজকে আমি কিন্তু দুর্যোধনের রাজপ্রাসাদে নাই, দুর্যোধনের দেওয়া বিছানায় শুয়ে নাই। আমি কোন বিছানায় শুয়ে আছি? আমি ঘরে ঢুকি না, রাজপ্রাসাদে প্রবেশ করি না। অর্জুন আমাকে বিছানা তৈরি করে দিয়েছে। আর আগে যে রক্তটা ছিল দুর্যোধনের দূষিত অন্ন, তোমার স্বামী অর্জুন আমাকে তীর মেরে, এত তীর মেরেছে, বাণ মেরেছে যে সব রক্ত বেরিয়ে গেছে। দূষিত রক্ত বেরিয়ে গিয়ে এখনকার যে রক্তটা আছে সেটা অর্জুনের দেওয়া। অর্জুন পৃথিবীতে বাণ মেরে বাণ গঙ্গাকে আনয়ন করেছে। আমি এখন গঙ্গার জল খাই, আর কোনো বস্তু খাই না, কেবল কৃষ্ণ নাম করি। দূষিত কৃষ্ণ কথা শুনছেন আপনারা, এ কথা শুনবেন না তো মানব জীবনের পরিবর্তিত হবে কি করে? দেখুন, প্রসাদ কি জিনিস, অন্ন কি জিনিস, কেন আমাদের বোধ নেই? কেন আমাদের বিবেক নেই? কেন আমাদের অন্তরে কৃষ্ণ ভক্তি জাগে না? আমরা কি খাচ্ছি, কার ঘরে আছি, কোন উপায়ে উপার্জন করছি, তাতে দোষ আছে কি নেই? সেই অন্ন যদি আমি খাই, তাতে যদি তুলসী না দিই, তাহলে সে দোষ তো থেকে যাবে। সেই দোষ আমার মধ্যে আসবে, আমি বন্ধ হয়ে পাগল হয়ে ভীষ্মদেব বলছেন, আজ আমার রক্ত বের করে দিয়েছে অর্জুন। বদ রক্ত, দূষিত রক্ত বের করে দিয়েছে, আমাকে বালিশ করে দিয়েছে, বিছানা করে দিয়েছে অর্জুন। আজ আমি আর বিষয়ী নয়, আজ আমি দুর্যোধনের অন্ন খাই না। তাই আমি আজ এত কৃষ্ণ কথা বলছি, আজ এত ধর্মের কথা।
আরে মুরাদে আরে মুরাদে মধু কহিত ভারে গোপাল গোবিন্দ হরে মুরারে মধু কইত মাদে গোপাল তালি বাজান আপনারা দেখুন। हरे मुरारे मत कहीं तमारे गोपाल गोविंद मुकुंद राधे श्याम गोपाल हरे मुरारी मत कहीं तमारे गोपाल गोविंद मुकुंद ध्वनि मधु कहित गोपाल गोविंद मुकुंद हरे नारायण कृष्ण विष्णु निराश्रय जगदीश्वर हरे मुरारी मत कहित बारे गोपाल गोविंद मुकुंद गौर हरि हरि हरे मुरारी मधु कहित बारे गोपाल गोविंद गोपाल गोविंद मुकुंद गोपाल गोविंद मुकुंद। बोलो श्री राधा माधव की। তাহলে
আমরা শুনছি গঙ্গার তীরে ঋষি মুনিগণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছে, ভগবান কে? তাই না? ব্রহ্মাজি না ভগবান বিষ্ণুজি না পরমেশ্বর ভোলানাথ? কে ভগবান? কে বলবে? সাধু সজ্জন ব্যতি রেখে কথা কেউ বলতে পারবে না। তো সাধুদের মধ্যে একজন শ্রেষ্ঠ ব্যক্তি ছিল, তার নাম ছিল ভিগুরাম, ভিগুজি। তো সেই যারা হরিনাম শোনে, কৃষ্ণ নাম প্রকৃতভাবে শোনে, নাইকো ক্ষুধা তৃষ্ণা ভোগ পিপাসা পূর্ণানন্দ বিহরে, কেবল আনন্দে বিহার করবে, সেখানে ক্ষুধা তৃষ্ণা। হরি হরি বলে রাধা রমন কি। তাহলে আপনারা একটু বসবেন, তাই না? বসবেন তো? আপনারা জায়গা পাচ্ছেন না, দাঁড়াবেন তো? দাঁড়াবেন তো? আমি যাব আসবো না, না আমি বলি না, আমি আছি। ভৃগু মুনি বলছে আমি একটু যাব আর আসবো। তিনজনের মধ্যে কে ভগবান? ব্রহ্মাজি না ভোলানাথজি না ভগবান বিষ্ণু? এটা আমি একটু আপনারা কি করেন, রাস্তায় যদি সোনার মতো দেখতে কিছু পেয়ে যান, কোথায় যান? ঠিক কিনা, সোনা কিনা এটা জানার জন্য কোথায় যান? সোনা দোকানে যান না? সোনা দোকানদার ওই তত্ত্বটা জানে, এটা খাঁটি না নকল। তাই ভগবান কে এটা সাধুই বলতে পারে। এই জন্য উনি বলছেন আমি একবার দেখে আসি কে ভগবান। হ্যাঁ, তিনজনের মধ্যে এই নিয়ে তো ঝগড়াঝাঁটি হয়, তা আমি একবার দেখে আসি। তো এই বলে ওই মানে কি বলবো, ভৃগুজি আনন্দে আত্মাহারা হয়ে সর্বপ্রথম যাওয়ার চিন্তা করলেন, আমি যার পুত্র মানে ব্রহ্মাজি। তা সেই ভগবান ব্রহ্মা, পদ্মজনী ব্রহ্মা, দেখো প্রথমে ওনার কাছেই যায়। বলো রাধে রাধে। আচ্ছা মনে করুন এই যে আপনারা যখন আগে আগে দিতেন, এখন তো মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাড়ায় জানার দরকার নাই, কিচ্ছু নাই, আর মেয়েরাই জেনে নেয় তার শ্বশুর বাড়ির লোক কিরকম, সবকিছু। এখন মেয়েরা কুমারী বেলায় শ্বশুর বাড়ি চলে যায়, তারা তো জানে না যে আমাদের ছেলের সঙ্গে ব্যাপার চলছে, তারা তো চলে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। ভক্তমন্ডলী মায়েরা, আমি কি কারণে এই কথাগুলো বলছি আপনারা একটু উপলব্ধি করেন। কেন মেয়ে বিয়ে দেওয়ার কথা বলা হলো? মেয়ের যখন কেউ বিয়ে দেয় তো কি করে? ছেলের বাড়িতে গিয়ে কি করে বলুন তো? আগেকার যারা আছেন, যার বাড়িতে ছেলে দেখতে গেছে ওর বাড়িতে কম থাকে, একটু বসে হাজিরা দিয়ে শরবত খেয়ে কোন দিকে যায়? পাড়ায় যায় না? পাড়ায়
ওই পাড়ার লোকের কাছে জানতে চায় ছেলে কেমন, এদের সম্পত্তি কেমন, এরা কেমন ব্যবহার করে, জানতে চায় না? তা লোকেরা কি বলবে? লোকেরা যেটা জানে, যেটা দেখে সেটা বলবে। তা আমি যদি বদমাশ হই সেটাও বলবে কি না? তাহলে আমি কে? আমি বললে হবে না, লোকে বলবে। এই জন্য কি বলছে? আপনার পরিচয় আপনার ব্যবহার মানুষ বলে দেবে ও কিরকম মানুষ ছিল। কি এই জন্য একবার দেখতে গেলেন ভগবানের কি কি গুণ, কাকে ভগবান বলা যায়, কাকে বৈষ্ণব বলা যায়, কাকে সাধু বলা যায়, দেখতে হবে। এই দেখতে গেলেন ব্রহ্মাজির কাছে তার পুত্র গেল ভৃগুমুনি, কিন্তু দুর্ভাগ্যজনক গিয়ে প্রণাম করলেন না। হ্যাঁ, হরি বল। ছেলে যদি বাবার কাছে যায়, ভক্ত যদি ভগবানের কাছে যায়, তার প্রথম কাজ কি হবে? কি হবে মা জানেননি? বাপের বাড়িতে গেলে আগে কি করেন? খেতে বসে যান তো, এই তো মা বলছে আগে প্রণাম করতে হবে, বাবা মাকে গুরুজনদের প্রণাম করতে হবে না? এটা হচ্ছে প্রথম কাজ। তা ঠিক সেরকমই যদি ছেলে ভগবানের কাছে যায়, পিতার কাছে যায়, তার তো আগে প্রণাম করা দরকার। আর আগে কি করবে? আগে ভগবানকে সম্বর্ধনা করতে হবে। ভক্ত যদি ভগবানের কাছে যায়, এটা হচ্ছে প্রথম। শিষ্য যদি হয়, জীবনে যা কিছু পদক্ষেপ নেবে গুরু বিনা যদি পদক্ষেপ নেয়, তাহলে কি হলো? গুরুকে কাণ্ডারি মনে করে না, গুরুকে একজন সাধারণ দাঁড়ি মনে করেছেন। কাণ্ডারি তেনারা নিজের জীবনের কাণ্ডারি নিজেরা, কেননা নিজেরা সিদ্ধান্ত নিতে পারে। তাহলে গুরু কি প্রয়োজন আছে জীবনে পথ চলার? প্রেম সে বলো। গুরু হচ্ছে নৌকার কাণ্ডারি, তার কথা তো শোনা অবশ্য দরকার। যদি না শোনেন তাহলে কি চলবে না? হ্যাঁ, কই বাত নেই। কিন্তু জীবন নদীতে গৌর গোবিন্দের কাছে পৌঁছানো, ওটা উনি ছাড়া আর কেউ জানে না। যারা যেটা জানে সেটা সন্ধান দেবে, কিন্তু গোবিন্দের সন্ধান একমাত্র গুরু জানে। এই জন্য আমরা কীর্তন গাই না, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। আমি তো কাঙাল, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে, ধাই তব পাছে পাছে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো। একদম পাক্কা। যার কৃষ্ণ তিনি না দিলে এ জগতে কারো দুঃসাধ্য নাই, কৃষ্ণ প্রাপ্তি ঘটে তার। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ ধাই তব পাছে পাছে, ধাই তব পাছে পাছে। কৃষ্ণ সে তোমার। ব্রহ্মাজিকে ভৃগুমুনি প্রণাম করলেন না, দাঁড়িয়ে গেলেন। প্রথমে ব্রহ্মাজি খুব রেগে গেলেন, একই ছেলে, একই ছেলে প্রণাম করলো না।
দেখি শিষ্টাচার আচরণ নাই, মুনি ঋষি হয়ে গেছে, সাধু হয়ে গেছে, একটা সাধারণ জ্ঞান নাই, প্রণামটা করলো না, নমস্কার করলো না, সম্মান করলো না। একই ছেলে, দূর হয়ে যাবেন দেখে, তোর সঙ্গে কথা বলার ইচ্ছে নেই আমার। বলো আরেকবার বল, কি হলো? তাড়িয়ে দিচ্ছে। ভৃগুমুনি চিন্তা করলেন, ভাবছিলাম ব্রহ্মাই ভগবান হতে পারে, কিন্তু ইনি তো ভগবান নয়, আমাকে অন্য জায়গায় যেতে হবে। কিন্তু প্রশ্ন কি দেখলেন যে তিনি ভগবান নয়? এটা বললেন ব্রহ্মাজির মধ্যে কি দেখলেন? তিনি তো সৃষ্টিকর্তা ব্রহ্মা, ভগবানের নাভি পদ্ম থেকে যার আবির্ভাব ঘটেছে, তো তার মধ্যে কি এমন দেখলেন যে ওনাকে ভগবান বলা যাবে? কিটা? যেটা কিন্তু এখানে যারা আমরা হরিনাম শুনছি প্রত্যেকে, কেন আমরা পূজা পাই না, কেন মানুষের কাছে সম্মানী হতে পারি না, কেন আমাদের কোনো গুরুত্ব নাই? এই একই, ওই একই আমাদের মধ্যে যেটার অভাব আছে, এই জন্য শুনতে হবে এই কথা। কেন আজ আমাদেরকে কেউ প্রণাম করে না, কেউ শ্রদ্ধা করে না, কেউ সম্মান করে না? কেন? সংসারে বাইরে তো অনেক বড় হতে হবে, বাইরের প্রণাম নিতে গেলে, মানুষের শ্রদ্ধা কুড়াতে গেলে আপনাকে অনেক জীবনে খাটতে হবে। সংসারে কেউ সম্মান করে না। যার জন্ম আপনি দিয়েছে, আপনার পুত্র আপনাকে প্রণাম করে না, করে কি? আপনার কন্যা আপনাকে প্রণাম করে না, আপনার স্ত্রী আপনাকে শ্রদ্ধা করে না, তা আপনি বাইরে প্রণাম তো পরে নেবেন। তাহলে কোন গুণের দরকার? সেটা ব্রহ্মাজির মধ্যে নেই। বললেন, ব্রহ্মাজি, আমি ভেবেছিলাম আপনাকে ভগবানের আসনে বসাবো, কিন্তু এখন দেখলাম আপনি ভগবান হওয়ার যোগ্য। প্রথমে যেটা, সেটা কি? সহিষ্ণুতা, ধৈর্য। যে মানুষের মধ্যে যত ধৈর্য, যত সহিষ্ণুতা, সে তত বড়, সে তত বড়, তত পূজ্য পৃথিবীতে। এই গুণের দরকার। হ্যাঁ, দেখুন কি বললেন ভৃগুমুনি, আমি এসেছিলাম আপনাকে ইচ্ছে করে প্রণাম করি না, দেখি আপনি কি করেন, আপনাকে সম্মান করি না। যারা সাধু হবে, যারা এই ভগবত তত্ত্ব জানবে, কারো কাছে সম্মানের আশা হচ্ছে সাধুর গুণ। ও আমাকে কেউ সম্মান করুক, এ আশা সাধু কোনোদিন করে না। কিন্তু সাধু প্রণাম নিয়ে শেষ করতে পারে না, কিন্তু প্রণাম পাওয়ার জন্য কেউ সাধু হয় না। আমি সবাইকে প্রণাম করব, কিন্তু আমাকে যেন কেউ প্রণাম না করে, এটি হচ্ছে সাধুর লক্ষ্য। আমি সবাইকে সম্মান করব, আমার চেয়ে সবাই বড়, সবাই জ্ঞানী, সবাই গুণী, বড় পণ্ডিত, আমি নরাধম, আমি কৃচ্ছ, আমি অকৃতজ্ঞ, আমি মূর্খ, তাই আপনাদের চরণে পুনঃ পুনঃ প্রণাম। নিজেকে যে বড় বলে, বড় সে নয়। নিজেকে যে ছোট বলে, বড় সেই, তাই না? কে একবার বলুন আপনারা, রাধে রাধে। হয়ে গেল। ভগবান হওয়ার যোগ্যতা তোমার নাই। হ্যাঁ, তাই জন্য তুমি ভগবান হতে পারলে না, কারণ তোমার মধ্যে প্রথম যেটা নাই, সেটা হচ্ছে সহিষ্ণুতা। সবাইকে সম্মান করো, সম্মান চেয়েও না, সম্মান পাবে। কাজ করলেই, গুণ থাকলেই সম্মান পাবে, চাইতে হবে না। এই যে আমরা অনেক সময় বলি না, জানো কি বলবো, বোনের বাড়িতে গেছি, এক গ্লাস শরবত দিল না।
ওর বাড়িতে আর যাব? আরে তুমি এমন একজন হও, এই যে আমরা বোনের বাড়িতে তো যাই না, যে কোনো জায়গায় গেলে শরবত এমনিতে খাবার দাবার চাইতে হয় না। আপনারা আত্মীয় হয়ে খেতে পান না, কি জ্বালান জ্বালিয়েছেন, কি ব্যবহার করেছেন আপনারা, এক গ্লাস শরবত পান না। আর আমরা কারো আত্মীয় নয়, দেশ বিদেশে যাচ্ছি, ফুল ছড়াচ্ছে, শাঁখ বাজাচ্ছে। ভাবতে পারেন আমরা কি বলে দিয়েছি শাঁখ বাজাবেন, শরবত রেডি রাখবেন, রসগোল্লাগুলো বড় সাইজের রাখবেন। ও বলার লাগে না, কর্ম তুমি করো, তোমার জন্য সিংহাসন রেডি হয়ে আছে। আর আত্মীয়রা বলে গেছি একটা বসতে পর্যন্ত। আমাদেরও শ্বশুর বাড়ি আছে, পিসি বাড়ি আছে, দিদি বাড়ি আছে, গেলে কোনো অভাব থাকে না, কারণ আমরা ওই আত্মীয় সম্পর্ক রাখি না, আমরা শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক রেখেছি, বাকি সকলে। আজি হরিনাম শুনুন, পৃথিবী আপনাকে চায়, কিন্তু হরিনাম যদি না বুঝতে পারেন পৃথিবী থেকে বঞ্চিত হবেন, শুধু বিষ খাওয়ার জন্য ছুটাছুটি করবেন আর মরে যাবেন, যন্ত্রণায় ছটফট করবেন। পৃথিবী এইটুকু নয়, এক বিশাল পৃথিবী, সবটাই আপনার। এসব লোক আপনার জন্য সম্বর্ধনার ব্যবস্থা করে দাঁড়িয়ে আছে, আপনি শুধু যোগ্যতা অর্জন করুন। হরি বলবো আর ব্রজের পথে চলিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। আমরা এই রূপেতে এই যে রূপে বসে আছি, যে রূপ চলছে, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। আমরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। হরি বলবো আর মদন মোহন। বৃন্দাবন বিহারী লাল কি। ভালো আছেন সবাই? আচ্ছা, যদি একটা ভালো সংবাদ দিয়ে আপনারা শুনবেন বলি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট হচ্ছে না তো? না ছেড়ে দেবো, বন্ধ করে দেবো? আচ্ছা, যারা বসে নবদ্বীপ যায় সিটে বসে, তারা তো যাবেই, যারা দাঁড়িয়ে থাকে এরা তো যেতে পারবে না। ট্রেন যদি যায় তাহলে যে বসে আছে আর যে দাঁড়িয়ে আছে, হরি বলবো আর মদন এই রূপেতে ব্রজের পথে চলিব গো। আমরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো, হরি বলবো আর মদন বলবো আর, হরি বলবো আর, হরি বলবো আর মদন বলবো আর। বলো বৃন্দাবন বিহারী লাল কি। একবার এই যে দুটো জায়গা আছে না, এক হচ্ছে ওই স্বর্গ
আরেকটা নরক। ঠিক আছে তো? এখন স্বর্গে যেতে গেলে নাকি কি করতে হয় ঠাকুমা বলুন তো? হরি কীর্তন আপনি করেন? করেননি? আপনি বলে দিচ্ছেন মানে কি? মনে মনে বললে আপনি শুনতে পান না, কি করে জানলেন? মনে মনে বললে তাহলে আজকে যে রান্না হচ্ছে আপনি খাবেন না, মনে মনেই বলে লাবড়া হয়েছে, পটলের রসা হয়েছে, পায়েস হয়েছে, চাটনি হয়েছে, বিছানায় শুয়ে পড়তে হবে মনে মনে। মনে মনে যদি হরিবল বলতে পারো, মনে মনে খেতে পারো না, মনে মনে বিয়ে করতে পারো না, গলায় মালা দিয়ে পড়ে আছো। ওসব মনে মনে কোনো ধান্দা চলবে না। হ্যাঁ, যে মনে মনে করে সে উচ্চ স্বরেও করতে, আর যে মনে মনেও করেনি তাকে বললেও সব নারী নক্ষত্র জানা আছে। মুখ দেখলেই বোঝা যাবে ভেতরে। আপনারাই তো জানেন মূলো খেয়েছে কি না, কি করে বুঝেন? আলতাশোনা করে? হ্যাঁ, কি গো মা, হয়ে গেল যে এদিকে হয়ে গেল। এত উঁচুতে বসে আছেন, গল্প করছেন, তারা দেখছে তো আপনাদের দিকে। নাবুন, নিচে নাবুন। হরিনাম শুনে না গল্প করে? বলো রাধে রাধে। এত বলার পরেও আপনার স্থির হচ্ছেন না, চুপ করুন। ওই আপনাকে বলছে, ওই আবার বলছে, বলো প্রেম সে বলো। তার মানে কি আপনি মূলো খেয়েছেন কিনা কি করে বোঝা যাবে? কথা বললে বোঝা যাবে। হরি কথা বলেন কিনা কি থার্টিস্কোপ দিতে হবে? এও বোঝা যাবে, আপনার সঙ্গে দেখা হলেই বোঝা যাবে। কেন নিতাই? আপনার মাথা নিচু হয়ে যাবে, আপনি হরিবল বলবেন। আর যদি ভেতরে মূলা খাওয়া থাকে, আর বাবু কি হরিবল বলবো? সংসারে কেউ কারো কথা শুনেনি, ওই মূলো খাবার ঢেকুর উঠছে। আর হরিবল বলা ভক্ত গড়াগড়ি দিবে দেখা মাত্র। তো দেখেন, যেটা বলছিলাম নরক আর স্বর্গ, তাই না? স্বর্গের রাজা হচ্ছে ইন্দ্র। স্বর্গে যেতে গেলে ভালো কাজ করতে হয়, খারাপ কাজ করলে নরকে যাবে, এই তো সবাই জানে। তো একবার ইন্দ্রদেব নারদ ঠাকুরের কথা শুনে বলে, একটা অফার দাও না, দুর্গা পূজা উপলক্ষে একটা অফার দাও। তো নারদ ঠাকুর কি অফার দিতে পারি? না বলে কিছুদিনের জন্য আপনার স্বর্গের দ্বার খুলে দেন না, সবাই ঢুকে যাক কিছুদিনের জন্য। ইন্দ্রদেব বলে, আপনার কথাটা খারাপ নয়, তাতে দয়ার ভাব জাগে, করুণা জাগে। তা আপনি যখন বলছেন, আমি 1 মাসের জন্য স্বর্গের গেট খুলে দিচ্ছি, ভালো কাজ করলেও ঢুকুক, খারাপ কাজ করলেও ঢুকে যাবে। নারদ বলে, এ আপনার মানে জবাব দেওয়া যাবে না, আমি সবাইকে খবর দিয়ে দেবো, সবাই ঢুকে যাবে। এই অফারে ভালো কাজের দরকার নাই, ধর্ম কর্ম দান ধ্যান কিছুই করতে হবে না, শুধু হেঁটে ঢুকে গেলেই স্বর্গে পৌঁছে যাবে। আর মাগো গেট ওখানে আবার বিরাট গেট নয়, সে গেট এক ধাঁধা, একজনের বেশি ঢুকতে পারে। তো সেখানে কি হলো, একসঙ্গে বহু লোক এসে গেছে, ঢুকতে কেউ পাচ্ছে না, একজন একজন করে ঢুকছে, আর লাইন পড়ে গেছে। তো ভগবান বিষ্ণু সেই সময় ভাবলেন, এরকম অফার দিচ্ছে, ধর্ম কর্ম কিছুই করতে হবে না, সে স্বর্গে যেতে পারে। হ্যাঁ, তাহলে আর পৃথিবীতে মানুষ আছে কি না আমি একবার ঘুরে দেখি।
রাধে রাধে। এই ঘুরতে গিয়ে দেখে অধিক সংখ্যার মানুষ যায়, তার একাংশ গেছে, তাই বিশাল লাইন, স্বর্গ থেকে মর্ত পর্যন্ত লাইন। তা ভগবান এক বৃদ্ধকে দেখলেন, অনেক বয়স হয়ে গেছে, কিন্তু কাঠের বোঝা নিয়ে সে নুয়ে নুয়ে এই সংসারে প্রবেশ করছে। তো ভগবান বিষ্ণু এক বৃদ্ধ বেশ ধারণ করে সেই বৃদ্ধের কাছে গিয়ে বলছে হরিবল। সে বলে, দেখেন আমি হরিবল বললাম, কিছু মনে করবেন না, আপনাকে প্রণাম করতে পারছি না, কারণ কি আমার মাথায় কাঠের বোঝা। হ্যাঁ তা ঠিক আছে, আপনাকে নতুন দেখছি আমাদের গ্রামে, আপনি কে? ভগবান বলে, আমি একজন, কিন্তু আপনি কি কিছু খবর পাননি? কি বলুন তো? বলে, ভগবান ইন্দ্রদেব একটা অফার দিয়েছে, কিছু কর্মধর্ম না করলেও স্বর্গে যেতে পারে, তা আপনি কি সংবাদটা পান না? সে তখন বলে, আমি সংবাদ শুরুতেই শুনেছি। বলে, তাহলে আপনি জাননি কেন? সেখানে তো লাইন পড়ে গেছে। ভগবান বিষ্ণু এটা ওই বৃদ্ধকে বললেন, আপনি জাননি কেন? এইবার আপনারা শুনে নেন। স্বর্গে তো সকলেই যেতে চায়, স্বর্গ সুখ তো সকলেই চায়, লাইনও পড়ে গেছে, কিন্তু বৃদ্ধ যায় না কেন? ভগবান প্রশ্ন করেছে। তা সেই বৃদ্ধ কি উত্তর দিচ্ছে দেখুন। সে বৃদ্ধ বলছেন, দেখো বাবু, স্বর্গ যারা পায় না, স্বর্গ সুখ যারা পায় না, তারা লাইন দেবে, আমি কেন দেব? আমার স্বর্গ সুখের কোনো অভাব নাই। জানেন বাপু, ভোর 4টার সময় আমার স্ত্রী জাগে, বাড়ির ছেলে বৌমা সকলেই জেগে ওঠে, হাতে তালি দিয়ে আমরা ভগবান বিষ্ণুর কীর্তন গাই। আমার ছেলে বৌমা, আমার স্ত্রী কোনদিন আমার বিনা অনুমতি ছাড়া একটা কাজ করে না। শাড়ি ছিঁড়ে গেলেও কেউ বলে না আমার শাড়ি লাগবে, আমি দিলে নেয়, কেউ চায় না। বলতে পারেন, বাবা স্বর্গ সুখ কোথায়? যেখানে আমার ভগবান আছে, আর কি তার স্বর্গ যাওয়ার লাগে? যেখানে নরকের মতো চিৎকার চেঁচামেচি করার কেউ নেই, যাই রে মারে গেলাম রে, মরে গেলাম রে বলার কেউ নেই, সেটাই তো নরক। তাকে তো স্বর্গে যেতে হবে, নরক থেকে পালাতে হবে। আর যার গৃহে ভোর 4টা থেকে হরিধ্বনি হয়, নিতাই গৌর বলে, সব সময় দেবতা যাদের প্রণাম করে তারা বাড়িতে আসে। তারা কারা? সাধু সন্ত যারা, তারা যার গৃহে আসে তাকে বৃন্দাবন যাওয়ার লাগে না, তার তীর্থে যাওয়ার লাগে না, তার বাড়িতেই তো তীর্থ, তার বাড়িটাই বৃন্দাবন। এই রূপেতে মদন মোহন হে দিবগণ, আমরা এই রূপেতে আমরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর ব্রজের পথে চলিব গো। হরি হরি বলবো আর মদন মোহন দেখেন কত বড় একটা গোপন কথা আপনারা প্রাপ্ত হয়ে গেলেন। যার বাড়িতে বৃন্দাবন, যার বাড়িতে স্বর্গ, তার কি স্বর্গে যাওয়ার লাগে?
বৃন্দাবন যাওয়ার লাগে না। বংশীধারী যার ঘরে, বংশীধারীর সখা ভক্ত যার ঘরে আসে হরিধ্বনি করে, তার আর কোথায় যাওয়ার লাগে। হয়ে গেল, একজনকে পরীক্ষা হয়ে গেল, কে? ব্রহ্মাজি ভগবান বলেন না, কেটে গেলেন পরীক্ষা। আর দুজন আছে, তা যে ভোলানাথের কাছে যাবে, ওই তো বাবা আমার বসে আছে। ঠিক, নমঃ শিবায় নমঃ শিবায়। ডম 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 বাজায়, ডম 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 বাজায়। নমঃ শিবায় নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ শিবায়। ডম 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 বাজায়। ডম 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 বাজায়। নমঃ শিবায় নমঃ শিবায়। কি ভালো লাগছে আজ আমার, আমার বাড়িতে বৈষ্ণব ভৃগুমুনি, আরে আলিঙ্গন দাও আলিঙ্গন দাও। ভৃগুমুনি বলে, আরে আপনি দাঁড়ান তো মশাই, আপনি দেখেছেন আপনার গায়ে কি ছাই মাখা, গায়ে সাপ, কোথায় কামড়ে টামড়ে দেবে, আর হাড়ের মালা পরে আছেন, আলিঙ্গন করতে গেলে আমার বুকে লাগবে না? দাঁড়া, আরে অশুদ্ধ অবস্থায় ছাইটাই মেখে ভূতনাথ হয়ে, আবার সঙ্গে ভূত পেট থাকে, কোনো ভক্ত বৈষ্ণব থাকে না, দাঁড়া, ছুঁবেন না, আমাকে আলিঙ্গন করবেন না, দূর থেকে কথা বলুন। ভোলানাথের রাগ আর থামে। এই এই ভিঙ্গি বলে, প্রভু এই তীরশুলটা নিয়ে আয় তো, তোর নাড়ি ভুড়ি আমি এক জায়গায় করে দেবো। তুই আমাকে বলিস আমি ছাই মেখে বসে আছি, ওই তীরশুল। ভৃগুমুনি বলে, আমি বাঁচি, এখনো একজন বাকি আছে, পরীক্ষাটা করি তারপরে মরবো, দে ছুট। ভোলানা তো ছুটছে, বেশ কিছু দূর গেল, আর তাকে খুঁজে সে দূর থেকে বলে দিচ্ছে, প্রভু আপনি ভগবান হতে। আরে লোকে অনেক কিছু বলবে, তাই বলে কি তুমি তুলসীর মালা খুলে দেবে? লোকে অনেক কিছু বলবে, তাই বলে কি তুমি রাগ করে ধর্ম ছেড়ে দেবে? না তিলক সেবা ছেড়ে দেবে, প্রসাদ পাওয়া ছেড়ে দেবে, হরিনাম ছেড়ে দেবে? লোকে তো অনেক কিছু বলবে। তা আমি বলতে পারি যে ভোলানাথ ছাই মেখেছে, হাড়ের মালা পরেছে, তুমি ছাড়বে কেন? তুমি তো তোমার ধর্ম করবে, তোমার কি যায় বলো? হ্যাঁ, ও হলো না, কেটে গেল। না আরেকজন আছেন, তার নাম ভগবান বিষ্ণু। আগে থেকেই শুধু বিষ্ণু বলতে ইচ্ছে করে না, যেন আগে বলি ভগবান, তারপরে বলি বিষ্ণু। তার নামই, তার ধর্ম, তার কর্ম, তার কথা, তার ব্যবহার সবাইকেই আকর্ষিত করে। তা সেখানে গেল, সেখানে গিয়ে দেখলেন দরজা খোলা, অন্তঃপুরে স্বয়ং ভগবান বিশ্রামে আছেন, আর মা লক্ষ্মী দেবী তার পদসেবা করছে। কেমন এই পদসেবা করছে, আর ভগবান বিষ্ণু চোখ বন্ধ করে বিশ্রামে আছেন। ভৃগুমুনি ও আজ আর ডাকাডাকি করলো না যে ভগবান বিষ্ণু কি জয়, এসব কিছুই বললেন না। একবার সরাসরি ঘরের মধ্যে ঢুকে গিয়ে বিশ্রামে থাকা, শয়নে থাকা
ভগবান বিষ্ণুর বুকে এক লাথি মেরে দিয়েছেন সজোরে। মারাটা হালকা করে না, সজোরে, যতটা শক্তি ছিল দুম করে ভগবান বিষ্ণুর বুকে এই জায়গাটায় লাথি মেরে দিলেন। ভগবানের ঘুম ভেঙে গেল, উঠেই দেখলেন ভগবান ভৃগুমুনি এসেছে। ভৃগুজি, হ্যাঁ, এই স্বয়ং ভগবান হাত জোড়ে করে বলছেন, ঋষিবর ব্রহ্মণ্যদেব, আমি কি অকৃতজ্ঞ, আপনি কখন এসেছেন আমি জানি না। আসুন আসুন আসুন, হ্যাঁ, আপনি বসুন, আপনার পদ সেবা করি। ভগবান ভৃগুমুনিকে বসিয়ে দিয়ে, দেখুন, তাদেরকে প্রণাম করেন না আর শ্রদ্ধা করেন না বলে কি করলেন, তারা তাড়া করলো না মারবার জন্য। আর যাকে ভৃগুমুনি মারলেন তিনি গলায় কাপড় দিয়ে উঠে বলছেন, আমি কি অপরাধী, শঙ্খধ্বনি উলুধ্বনি করে স্বাগতম করে যাকে আনার কথা আমি জানতেই পারলাম না তিনি এসে গেলেন। তার চাইতে বড় হলো আপনি আমার বুকে লাথি মেরেছে, আপনার লাগেনি তো? আপনার লাগেনি তো? কারণ আমার হৃদয় বড় কঠিন, আমার হৃদয় বড় পাষাণ। আপনি সেখানে লাথি মেরেছে, আপনার চরণে ব্যথা লাগে। চরণ দুখানা কখনো বুকে নেয়, কখনো মাথায় নিচ্ছে, চোখের জলে কাঁদছে। আমার অপরাধ নেবেন না ঋষিবর, আমি বুঝতে পারি, আমি বুঝতে পারিনি আপনার আগমন হয়েছে। আমাকে সেবা থেকে বঞ্চিত করবেন না। ভক্তমণ্ডলী মায়েরা, ঋষি কাঁদছে, এই আমি কোথায় এসেছি, এ কে? আমি যাকে মারলাম আমাকে অভিশাপ দিল না, আমাকে তাড়িয়ে দিল না, তিনি নিজেকে অপরাধী মনে করে কাঁদছেন। আমি কার বুকে মেরেছি? যাকে যোগী ঋষি দেবতা গন্ধর্ব যার বন্দনা করে, যার স্তুতি করে, যার কীর্তন করে, যার পুজো করে, আমি তার বুকে লাথি মেরেছি। ভৃগুমুনি ক্ষমা চাইছে, প্রভু আমাকে ক্ষমা করে দাও। ভগবান বিষ্ণু বললেন, ক্ষমা তো আমার চাইবার কথা, কারণ আমি আপনাকে সম্মান করি না। হ্যাঁ, আবার আপনি আমার কঠিন বুকে লাথি মেরে দিয়ে কত কষ্ট পেয়েছি। ভৃগুমুনি প্রণাম করে বলছেন, প্রভু আমি ভগবান খুঁজতে বেরিয়েছি, আমি পেয়ে গেলাম। বিশ্বপিতা কে হতে পারে? যিনি পিতা হবেন, যিনি ভগবান হবেন, তিনি কারো দোষ নেন না, শুধু কৃপা করেন, শুধু গুণ দেখে। কেউ যদি হা নিতাই বলে, কেউ যদি হা গৌর বলে, ভগবান তাকে অম্লান কৃপা করে। তিনি এমনি করুণাময়। আমি পেয়ে গেছি প্রভু, আমি চলি, অনেক ভক্ত অপেক্ষা করছে আমার জন্য। আমি সেখানে পৌঁছালে তারা সুখী হবে, ভগবানের সেবা চালু করবে, ভগবানকে পাওয়ার পথ খুঁজবে।